যে যেখানে আছেন সবার মঙ্গল কামনায় স্বাগত মোহাম্মদ ব্যাচেলার রান্নাঘরে। আসসালামু আলাইকুম। রসুনের আচার হচ্ছে হাফ কেজি, যেটা স্পেশালভাবে হবে সেই স্পেশাল জায়গাতেই থাকবে, দেখতে থাকেন প্লিজ। পাতিলটা গরম হয়ে গেছে, একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিব আদা রসুন জিরা কেটে বাটা, একটু বিট লবণ পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়া দিবেন অল্প, টক দিব অল্প পরিমাণ, পিতলের পানি। মশলাটা কষানো হয়ে গেলে তেল একটু বাড়াই দিব। তেলটা অবশ্যই খাঁটি সরষের তেল দিব। তেলটা গরম হয়ে গেলে যে রসুন শিলা রসুনগুলো দিয়ে দিব। বড় আপু বলছিলেন এটা কি আসলে ব্যাচেলার রান্নাঘর না অন্য কিছু? আমার তো মনে হয় যে অন্য কেউ করে, ব্যাচেলার রান্নাঘরের নামে চালায়। আসসালামু আলাইকুম। এই যে আমি আমার সেই আপুর জন্য এই যে সামনে আসছি, দেখেন আমি এস.এম. কামরুজ্জামান প্রিন্স, আপনাদের সুপরিচিত ব্যাচেলার রান্নাঘরের স্বত্বাধিকারী। এই যে আমি সব করতেছি, আমি একদম রিয়েল আমি। দেখতে থাকেন প্লিজ। এই যে মাঝামাঝির দিকে কাঁচামরিচটা দিব, কাঁচামরিচটার পানি ঝরাই নেবেন, ধুয়ে পানি ঝরাই নেবেন। আচার বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ভিনেগার দিবেন, তবে পরিমাণ মতো। এই যে মোটামুটি হয়ে গেছে, শেষের দিকে চলে আসছে। এখন আচারের মশলা দিব, মশলা দিলেই হয়ে যাবে বলছি। আবার এখনও বললাম, এই যে আচারটা নামানোর আগে মশলা দিবেন, তাহলে মশলার ঘ্রাণটা থাকে। আমি এটা পাতিলে দিয়েছি, এর কারণ হলো দেখেন কড়াই অনেক সময় কালো হয়ে যায়, আর পাতিলে কালো বা অন্য কোনো কালার আসে না। দেখেন একদম কালার আসছে সেরকম, সেন্টও আসছে ওরকম। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার রসুনের আচার।